হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভাগ্যশ্রী মেকওভারে তোমাদের অনেক স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও। কিভাবে খুব সহজ পদ্ধতিতে চুলে ক্রিম্পিং করবে। তো চুলে ক্রিম্পিং করার জন্য আমি বিএনজির মেশিনটি ইউজ করেছি, যেটা আমার কাছে বেসিক্যালি খুব ভালো লাগে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে ক্রিম্পিংটি করতে হবে। খুব পাতলা পাতলা সেকশন নিয়ে ক্রিম্পিংটি করতে হবে। তো ক্রিম্পিং মেশিনটিকে স্ক্যাল্পের থেকে কিছুটা দূরে রেখে ব্যবহার করব। আমি ঠিক যেখান থেকে ব্যবহার করছি, তাতে করে স্ক্যাল্পে কোনো রকমের তাপ লাগবে না। তো খুব সহজভাবে ক্রিম্পিংটি হয়ে যায়, দেখতেই পাচ্ছ। চেপে চেপে করাতে কত সুন্দরভাবে ক্রিম্পিংটি হয়ে যাচ্ছে। খুব ইজিভাবেই ক্রিম্পিংটি করা যায়। ক্রিম্পিং হয়ে যাওয়ার পর চুলে অবশ্যই হেয়ার স্প্রে করতে হবে। তো আমি এখানে নোভাগোল্ডের হেয়ার স্প্রেটি ইউজ করেছি, যেটা কিনা খুব স্ট্রং। চুলটাকে 2 থেকে 3 দিন অবধি একদম পুরো কোঁকড়ানোভাবেই রাখবে। তো যারা যারা নোভাগোল্ডের হেয়ার স্প্রেটি ইউজ করেছো তারা প্রত্যেকেই জানো যে এই হেয়ার স্প্রেটি কতটা স্ট্রং। আর যারা ইউজ করোনি তারা অবশ্যই ইউজ করে নাও। যে কোনো হেয়ারস্টাইল করার জন্য আমাদের ক্রিম্পিং করাটা খুব দরকার হয়, কারণ ক্রিম্পিং করার ফলে চুলটা একটা বাউন্সি ভাব আসে, এবং যখন চুলটাকে খোপা করা হয় চুলটা অনেকটা বাউন্সি হয়। তাই আমাদের যে কোনো রকমের হেয়ারস্টাইল করার আগে আমরা ক্রিম্পিংটা যদি করে নিই, চুলটা খুব দারুণ একটা এফেক্ট আসে। ক্রিম্পিং চুলে যদি পপ করা হয়, সেই পপটাও খুব সুন্দরভাবে উঠে আসে। যদি পুরো চুলে ক্রিম্পিং করা হয় তাহলে চুলটাকে 4টি সেকশানে ডিভাইড করে নেবে, তাতে ক্রিম্পিং করাটা খুব সহজ হয়। আমরা সাধারণত যদি কোনো খোপা করার জন্য ক্রিম্পিং করি তাহলে শুধু সামনের পোর্শনটাকেই করি, পেছনের চুলটা করতে হয় না। তাছাড়া অনেকে আবার কি করে, পুরো চুলটাকে ক্রিম্পিং করে, চুলটাকে ছেড়ে রাখে, জাস্ট সামনের চুলটাকে হালকা একটু বেঁধে দেয়, পুরো চুলটা ছাড়া থাকে, সেই জন্য পেছনেও ক্রিম্পিং করে। তো ক্রিম্পিংটা কতটা করবে সেটা ডিপেন্ড করে যে চুলে খোপা করবে নাকি চুলটাকে ছেড়ে রাখবে তার উপর। তো এভাবে খুব সহজেই ক্রিম্পিং হয়ে যায়, এটা কোনো কঠিন ব্যাপারই না। তো যারা পার্লার রান করছো তাদের জন্য তো এই ছোট ছোট টিপসগুলি খুব দরকার হয়, কী ধরনের হেয়ার স্প্রে ইউজ করতে হয়। অনেকে হয়তো জানেই না যে ক্রিম্পিং করার পরে একটা হেয়ার স্প্রে ইউজ করতে হয়। হয়তো যারা হেয়ার স্প্রেটা ইউজ করে না, হয়তো একদিনের মধ্যেই চুলটা আবার সে আগের মতোই সোজা হয়ে যায়। তো এই হেয়ার স্প্রেটা ইউজ করলে চুলটা মোটামুটি 2 থেকে 3 দিন ক্রিম্পিং থাকবেই। আমার পার্লারেও কিন্তু আমি এই হেয়ার স্প্রেটাই ইউজ করি। তো ফ্রেন্ডস, এভাবেই খুব সহজে চুলটাকে ক্রিম্পিং করে নেওয়া যায়। তো আমার ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো ফ্রেন্ডস, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো।